আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আহ, আসলে শেয়ার করার মতো ওইরকম কোনো বড় মানুষ আমি না। তাও যেটুক আমার পথ চলার পথে যেটুক আমি অ্যাচিভ করতে পেরেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করি। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। পড়াশোনা করেছি ইসলামী ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে, ওখানে বিবিএমবিএ করেছি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে। পাশাপাশি আমি এলএলবি কমপ্লিট করেছি। আমি আহ, একজন আইটিপি, অর্থাৎ আমি 17 সালে আইটিপি কমপ্লিট করেছি। রিসেন্ট যেটা গত বছর যে ভ্যাট কনসালটেন্ট পরীক্ষা হইলো, সেখানে আমি ভ্যাট কনসালটেন্ট হিসাবে সফলভাবে উত্তীর্ণ হয়েছি, উইথ দ্য হেল্প অফ আওয়ার রিনারেবল টিচার মিস্টার অলিউর রহমান। তো আমি যে জন্য যেটা বলতে চাচ্ছিলাম সেটা হইতেছে যে পাশাপাশি যেটা আমার জবের ক্ষেত্রে বলি, আমি একটা বাংলাদেশের খুব রিনাউন্ড একটা কোম্পানিতে ভ্যাকট্যাক্স ইউনিটে কাজ করি। আহ, আহ, আমি স্বাস্থ্য সেবার দিকে আর কি। আমি এর বেশি আর বলতে যাচ্ছি না। যাই হোক, ওখানে আমি চাকরি করি এখনো। তো এটা হচ্ছে আমার ডিসক্রিপশন। আর যে জন্য আজকে আমাকে, মানে আমি নিজেই ইচ্ছা করে আপনাদের সামনে একটু কথা বলতে চেয়েছি। কারণ আমার মনে হয়েছে যে আপনাদের সাথে আপনারা সবাই ম্যাচিউর এবং আপনাদের সবারই কোয়ালিটি আছে একজন ভ্যাট কনসালটেন্ট হওয়ার, আমার বিশ্বাস। না হলে আপনারা এখানে এই প্ল্যাটফর্মে আসতেন না। কারণ আপনাদের ওই স্পিরিট আছে, ওই মেধা আছে, ওই যোগ্যতা আছে, পাশাপাশি ইচ্ছাও আছে। সো দরকার কিছু গাইডলাইন এবং প্রপার ওয়েতে যাওয়া, যাতে আপনি আপনার ডেস্টিনেশন পয়েন্টে কাজ করতে পারেন। আমি একটু হালকা একটু সময় নিই যাতে আপনারা বিরক্ত না হন। আমি জাস্ট উদাহরণের মাধ্যমেই কথাগুলো একটু বলতে, মানে শেয়ার করার চেষ্টা করি। এখানে কোন একজন ভাই ছিলেন অ্যাডভোকেট, রাইট? একটু রেসপন্স করবেন আমাকে। জি ভাইয়া, হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম সালাম। ভাইজান, আপনার নামটা একটু বলবেন কষ্ট করে? আমি আমার ভাইজানি নাম হচ্ছে, বললাম, জি জি একটু মনে সমস্যা করেন। নাই, আমার নাম জি। হচ্ছে ইফাত মোহাম্মদ জিহান। আপনি কি ঢাকা বারের অ্যাডভোকেট? জি জি, আমি এবার এনরোল হয়েছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পাশাপাশি আরেকটা ভাই একটা কথা বলছিলেন, তখন কারো একটা প্রবলেমে একটু নয়েজ হয়েছিল সাউন্ডে। ওনার নামটা একটু বলবেন? মানে যে নামটা ঠিক করা যাচ্ছিল না, উনিও স্যারের কাছে বলতেছিলেন। আমি, আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আমাকে ভাই বলেন, স্যার বলার দরকার নেই। আচ্ছা, যে কোনো একজন ভাই বলেন তো, যে কোনো একজন ভাই, অ্যাডভোকেট ভাই ছাড়া আমি কিভাবে অ্যাডভোকেট হব একটু বলতে পারবেন? যে কোনো একজন ভাই। আপনি কি শুনতে পাচ্ছেন আপনি? জি, আচ্ছা, আপনি প্রফেশনালি কি? আমি প্রফেশনাল ব্যাংকার। ব্যাংকার। আচ্ছা ভাইজান, আমি অন্য কিছু, মানে অন্যভাবে নেবেন না। জাস্ট আপনাকে একটু আমি একটু প্রশ্ন করতে পারি যদি অনুমতি দেন? জি বলেন। আচ্ছা, আমি আহ, কিভাবে অ্যাডভোকেট হইতে পারি আপনি কি বলতে পারবেন? আমি যেটা এই যে আমার অভিজ্ঞতা আলোকে যতটুকু বলতে চাচ্ছি, জি। সেটা হলো আপনাকে সবসময় প্র্যাকটিসে থাকতে হবে। আচ্ছা, তাইলে আমি অ্যাডভোকেট হইতে পারবো, তাই তো? হ্যাঁ, প্র্যাকটিসে থাকতে হবে, রেগুলার যেগুলা আইনগত ব্যাপার যেগুলো আছে সেগুলো কালেকশন করতে হবে। আচ্ছা। তারপর ভিতরে পড়ার ভিতরে থাকতে হবে। এত কথা থাকে ভালো, আচ্ছা। যারা পড়ালেখা করতে পারে সে কথা বলতে পারবে। আচ্ছা। অ্যাডভোকেটশিপের মুখ্য হচ্ছে যে সে জজকে বুঝিয়ে দেওয়া। আচ্ছা। হ্যাঁ, জজকে বুঝিয়ে দেওয়া হচ্ছে তার, হচ্ছে যে এটা হচ্ছে তার আচ্ছা ভাইজান, অ্যাক্টিভিটিস। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আচ্ছা অনেক আরিফ ভাই, সুন্দর যেটা বলেছেন। বলতে চাচ্ছেন এটা স্যার, আমি সম্ভবত ওই একটু, যে বার আমাকে সময় দেন কাউন্সিলের স্যার। স্যার, পরীক্ষা দিয়ে। একটু আমাকে সময় দেন স্যার। স্যার, আমি একটু সময় নিচ্ছি, আপনি বিরক্ত হবেন না স্যার। ঠিক আছে, ঠিক আমি আছে, একটু সময় নিচ্ছি। ঠিক আছে। ভাইজান, যে অ্যাডভোকেট ছিলেন উনি একটু বলেন তো ভাইজান, আমি কিভাবে অ্যাডভোকেট হইতে পারি? আচ্ছা, এখানে হচ্ছে ভাইয়া, যেটা জাস্ট ম্যান্ডেটরি সংক্ষেপে সেটা বলেন হচ্ছে, ভাইজান, আমি অন্যভাবে নিবেন না আপনারা। আমি আচ্ছা জাস্ট, আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে ঠিক আছে ভাই, আমি এক একটা হয়তো বলতেছি। লেন্দি করতেছি, বাট হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। অসুবিধা নাই অসুবিধা নাই। সেটা হচ্ছে, প্রথম অবস্থা হচ্ছে আমাকে এমসিকিউ পরীক্ষার জন্য পড়তে হবে। হুম হুম এমসিকিউ পরীক্ষায় ভালোভাবে পড়ে আমি যদি ওখানে উত্তীর্ণ হই, হুম এরপর হচ্ছে আমাকে রিটেন দিতে হবে। হুম হ্যাঁ, হুম হুম রিটেনের মধ্যে হচ্ছে আমাকে 50% মার্ক ক্রস করতে হবে, করলে আমি রিটেনের জন্য, ভাইবার জন্য কোয়ালিফাই হব। হুম হুম। রিটেন পাস করার পরে হচ্ছে আমাকে ভাইভা ফেস করতে হবে, ভাইভা পাস করলে তারপর হচ্ছে আমি অ্যাডভোকেট। ঠিক রাইট। আছে, আপনার থ্যাংক ইউ এখানে ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় আপনারা দুজনের কথা শুনেছেন, একজন ব্যাংকারের, একজন অ্যাডভোকেট। তো একজন অ্যাডভোকেটের, একজন ব্যাংকার যেভাবে দেখছেন, উনি দেখেছেন বিষয়গুলো, এই জন্য উনি মতামত এক্সপ্রেস করেছেন। বাট একজন অ্যাডভোকেট যিনি হয়েছেন, তার পক্ষে কিন্তু
ইজি হয়েছে যে কি কোন স্টেপ গুলা পার করে সে একজন অ্যাডভোকেট। আমি কেন বললাম এই কথাটা, আমার ওয়াইফ একজন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, যার কারণে আমি ওনাকে চুজ করেছিলাম। যাই হোক, আমি আমার প্রশ্নে আসি। আমি আমার মানে কথা ফলানোর জন্য না, বাট প্রত্যেকটা কাজেরই কিছু প্রসিডিউর আছে, যারা ওই সাথে জড়িত তারাই এটা ভালোভাবে বলতে পারে বা তাদের পক্ষে খুব সুন্দরভাবে পথটা আইডেন্টিফাই করা সম্ভব। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি যে পথটা অতিক্রম করেছি সেখান থেকে আপনাদের কিছু শেয়ার করি। সেটা এরকম, আমি আমার স্যারের আন্ডারে কোচিং করেছি। উনি যে মানে দিক নির্দেশনা আমাকে দিয়েছিলেন আমি ঠিক সেটাই ফলো করেছি। আমাকে পড়তে হয়েছে, এটাই উইদাউট পড়া আমি কিন্তু গেইন করি নাই। উনি যেভাবে আমাদের বলেছেন আমি কিন্তু ওইভাবেই চলার চেষ্টা করেছি। উনি ওনার ক্লাস নেওয়া, ওনার আমাদেরকে কিন্তু উনি অনলাইনে পরীক্ষা নিত, আমরা এমসিকিউ পরীক্ষা দিয়ে ওনাকে কিন্তু খাতা জমা দিতাম। সো আপনাদেরকে অনুরোধ করব যে অ্যাজ এ ব্রাদার হিসাবে, আমি ভিসি মানে তার মানে আমি অনেক ভালো বুঝি এমন না, তবে একজন আমি মনে করি যে একটা পথ অতিক্রম করার জন্য একজন দূরদর্শী মানুষের হাত ধরে সেই দূরদর্শী মানুষকে সেট করা উচিত, যে আপনার মেন্টর হবে, যে আপনাকে সঠিক গাইডলাইন দিবে এবং আপনার ডেস্টিনেশনে পৌঁছায় দিবে। এজন্য কিন্তু একটা মেন্টর এবং একটা হেল্পফুল মেন্টর খুবই গুরুত্বপূর্ণ। যার কারণে আমি আপনার বলবো যে আপনারা যদি ওনার কাছে পড়ার জন্য আসছেন, ওনার ক্লাসগুলো খুব সুন্দর করে খেয়াল করেন। উনি যেটা বলতেছে, যেটা করার চেষ্টা করতেছে, ঠিক ওইভাবে আপনারা পথ পাড়ি দেওয়ার চেষ্টা করেন, তাহলে আশা করি আপনারা যে উদ্দেশ্য নিয়ে এখানে আসছেন আপনারা গেইন করবেন। আমি শুধু এইটুকু বলবো, আর বেশি কিছু বলার দরকার নাই। কারণ এই জন্য বলতেছি, আমি ভ্যাট কনসালটেন্ট হয়েছি। উনি যে হেল্পটুকু আমাকে করেছেন সেই সময় এবং এখন পর্যন্ত যে হেল্পটুকু করে দিচ্ছেন, যেটা অনস্বীকার্য, মানে আমি অস্বীকার করতে পারবো না। কারণ একজন মেন্টর সে শুধু আমাকে পরীক্ষা পর্যন্ত উত্তর দিবে এমন না, আমার পরবর্তী যে কর্ম প্রচেষ্টা, যে তার মাধ্যমে আমি গেইন করবো বা আমার আরো উদ্দেশ্যটাকে আপনি এক্সট্রা স্টেপ অতিক্রম করে আমার প্রফেশনাল লাইফে গেইন করব, সেজন্যও কিন্তু একজন মেন্টর দরকার। কিন্তু উনি আমার কাছে দেখেছি যদি বোথ পার্টিতে মানে বোথ সাইড থেকে আমাকে প্রচন্ডভাবে হেল্প করতেছে এখন পর্যন্ত। হ্যাঁ, হয়তো এই মানে এই তাড়া থেকে আমি আপনাদের সাথে আজকে কথা বলতে আসছি, না হলে কিন্তু ওনাদের আমার কাছে দরকার নেই আপনার সামনে কথা বলা, বা আমি ওরকম যোগ্যতা সম্পন্নও না। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। উনি যেভাবে যদি উনাদের কাছে আপনারা এনরোল হন ভিসি পরীক্ষার জন্য, কারণ উনি কিন্তু এনবিআর এ যেখানে আপনাদের পরীক্ষা হবে এবং যারা পরীক্ষা নিবে তাদের ওই প্ল্যাটফর্মে কিন্তু উনি বেশ কয়েকবার পরীক্ষা দিয়ে আসছেন। কারণ ওনারা যখন নর্মাল এডুকেশন থেকে আসছেন, ওনারা যখন এইভাবে কাজ করছেন, তখন উনি কিন্তু তাদেরকে পরীক্ষা দিতে হয়েছে চিটাগাঙে দিয়ে। পাশাপাশি ওই সাইডে কিন্তু ব্যাপক অভিজ্ঞতা অর্জন করছেন 6 বছরে। যার কারণে আমি মনে করি যে আপনাদের একজন অভিজ্ঞ এবং সঠিক মেন্টর চুজ করা খুবই গুরুত্বপূর্ণ। সেদিক দিয়ে আমি তার নাম অবশ্যই আপনাদেরকে তার দৃষ্টিভঙ্গি এবং তার কাজটা অনুসরণ করার জন্য অনুরোধ করব। তারপরে আপনাদের ব্যাপার আপনারা কি করবেন আপনারা ভালো বুঝবেন, কারণ আপনারা সবাই ম্যাচুরড। তো যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। যদি ভুল হয়ে থাকে আমার কথায়, আশা করি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল, যাতে আপনারা সবাই আপনাদের যে উদ্দেশ্য নিয়ে এখানে আসছেন সেটা অ্যাচিভ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আরিফ ভাই, আপনাকে ধন্যবাদ। তবে আরিফ ভাই, আপনি আসলে বেশি বলে ফেলছেন আর কি আমার সম্পর্কে অথবা এই আমি কোচিং কিন্তু বেশি সম্পর্কে। বলি নাই, তো যদি আপনি আমি বেশি বলে থাকি আমি আজকে পর্যন্ত কিন্তু আপনার থেকে হেল্প নিই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তবে মানে আমি চাইছিলাম যে আপনি আপনার ওই যে পড়াশোনার স্টাইলটা বললে একটু ভালো হইতো আর কি, সরি যে স্যার, আমি পড়াশোনার কিভাবে ব্যাপারটা পড়েছেন। আমি যেটা পড়াশোনা করেছি, যে উনি যে ক্লাসগুলো আমাদেরকে দিত, প্রত্যেকদিন আমাদেরকে শিট দিত। উনি কিন্তু আমরা 3 মাস মেয়াদি কোর্সগুলো, 3 মাস মেয়াদি ফার্স্ট ব্যাচ ছিলাম, 3 মাস মেয়াদি ব্যাচে ছিলাম। তো উনি যে কোর্সগুলো আমাকে দিত ওটা কিন্তু আমরা প্রত্যেকেই, উনি কিন্তু পিডিএফ দিয়ে দিত, ওটা কিন্তু ভালোভাবে পড়ার চেষ্টা করেছি। পাশাপাশি এমসিকিউ উনি দিত, যেটা আমরা বারবার খেয়াল করতাম এবং বারবার করতাম, যাতে সপ্তাহান্তে যে পরীক্ষাগুলো উনি নিবে যাতে আমরা ভালো করে চেষ্টা করি। এবং উনি আমাদেরকে পরীক্ষাও কিন্তু নিত। বলছি কি আমি, যে আমাদেরকে কোশ্চিন দেওয়া হয়তো, আমরা ওই কোশ্চিনের অ্যান্সার লিখে আমাদের সামনে বসে লিখে টাইম শিডিউল দিয়ে দিতেন এবং সেই শিডিউল মোতাবেক আমরা আবার ছবি তুলে ওনার কাছে জমা দিতাম। উনি তৎক্ষণাৎ আমাদের উত্তর দিত। পাশাপাশি আমরা যদি কোনো প্রবলেম ফেস করতাম উনি কিন্তু তৎক্ষণাৎ আমাদেরকে হেল্প করতো ওনার সাইড থেকে। তো সেদিক দিয়ে উনার আমি খুব কম মানে দোষ খুঁজে পেয়েছি আমাকে এই জার্নিটা সম্পন্ন করার ক্ষেত্রে। ওনার অবশ্যই আমার জার্নি কমপ্লিট করার ক্ষেত্রে অবশ্যই ওনার বড় ভূমিকা আছে, এটা আমি মনে করি। এবং অবশ্যই আমি পড়াশোনা করেছি, আচ্ছা এটাও ঠিক, অস্বীকার করা যাবে না।
আচ্ছা, ঠিক আছে আরিফ ভাই, আপনাকে ধন্যবাদ।